তো রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সাইডে যাওয়ার জন্য বাইক নিয়ে বেরিয়ে গেলাম আমি। এখন পৌঁছে গেছি আমরা অর্জুনপুর সাইড। আর এদিকে গেটে তালা মারা আছে বলে পলাশ গেটের কাছে দাঁড়িয়ে আছে। তারপরে গেট খুললো, আমরা ভিতরে চলে গেলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে কত পাইপ পড়ে আছে। এই সব পাইপের কাজ এখনো করতে বাকি আছে। তো এই সাইডে কাজ হয়ে গেছে আমাদের, তাই আমরা বাইকে চেপে আবার প্ল্যান্টের দিকে চলে আসলাম। আর প্ল্যান্টে আসার পর দেখছি ট্রাক্টরে বালি লোড করছে ঢালাই সাইডে নিয়ে যাওয়ার জন্য। আর বালি লোড দেখার জন্য ভুবন, পলাশ, গোপাল তিনজন চলে এসছে। আর আমিও আছি, ভিডিও করছি এখন। তো বদরুল কাকা বালি লোড করে নিয়ে বেরিয়ে গেল প্ল্যান থেকে। আর এবার আমরা যাচ্ছি বিন্দুগ্রাম ট্যাঙ্কির সাইডে কাজ দেখতে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ ট্যাঙ্কির সাইডে কত উপরে বিম বাঁধার কাজ হচ্ছে। এইদিকে আমি ট্যাঙ্কির উপরে এখন চাপবো। আর এদিকে আমি চাপছি বলে আমার দেখা দেখি পলাশও চেপে গেল উপরে। ফাইনালি আমি এখন উপরে চলে এসেছি। তো মিস্ত্রিটাকে দেখতে পাচ্ছ কত উপরে একটা বাসের উপর দাঁড়িয়ে কাজ করছে। বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো এখানে কত বাস লাগা আছে। আর এদিকে উপরে কাজ দেখার জন্য পলাশ একবার উপরে উঠে গেল টপে। আর আমারও উপরে প্রচুর গরম লাগছে, তাই আমি নিচের দিকে নেমে যাচ্ছি এখন। আর তোমরা একবার দেখো পলাশ কত উপরে চেপেছে। তোমরা দেখতে পাচ্ছ যে কত জিনিসপত্র লাগে জল ট্যাঙ্কি বানানোর জন্য। আর এইদিকে বিম ঢালাই হবে, তার জন্য সিমেন্টের গাড়ি ঢুকে গেছে, তাই সিমেন্টগুলো এখন আনলোড করে নেবে। আর এদিকে লেবার চলে এসেছে সিমেন্টগুলো খালি করার জন্য। এখন লেবার সিমেন্টগুলোকে নিয়ে ঘরের মধ্যে চলে যাবে। তারপরে তারিকুল আমাকে ডাকতে চলে এসেছে পাইপ লাইনের সাইড যাওয়ার জন্য। এখন আমি তারিকুলের সাথে চলে যাবো পাইপ লাইনের সাইড। এখন আমরা চলে এসেছি পাইপ লাইনের সাইড। আর এই যে গর্তটা দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে পাইপ পড়বে। আর এখন যে জায়গাতে পাইপ লাইনের কাজ হচ্ছে সত্যি জায়গাটা খুব সুন্দর, দেখো চারদিকে পুরো সবুজ হয়ে আছে। এদিকে লেবাররা পাইপ বসানোর জন্য খুঁড়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ফাইনালি আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের ব্লগে, টাটা।